বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব আপনাদেরকে টেন্ডারের ই টেন্ডার বা ইজিবি সিস্টেমের আরেকটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমার ইজিপি সিস্টেমের অনেকগুলা বা ই টেন্ডারের অনেকগুলো টিউটোরিয়াল আছে এবং আমি দেখেছি অলরেডি প্রায় এগুলোটা 35,000 31 থেকে 35,000 এর মতো ভিউ অলরেডি হয়ে গেছে। তো টেন্ডার সাবমিশন ফাইনাল সাবমিশনের ভিডিওটা আমার এখন মতো নাই, সো আমি আজকে শুধু কেবলমাত্র লাস্টে সাবমিশনটা দেখাবো কি করে আপনি সাবমিশন করবেন, সাথে থাকছে কিছু ইম্পর্টেন্ট মেসেজ। সো আমি আগে একটু ইজিপিতে চলে যাই। এটা হচ্ছে ইজিপি সিস্টেম। সো ইজিপি সিস্টেমে জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর নতুন একটা ফিচার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এসএমএস বা ওটিপি চালু করার জন্য। তো যার কারণে এখানে দেখেন সাবমিট আর হচ্ছে আপডেট লেটার, যখন এটা আসবে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আপাতত ওটিপি তে যাবেন না, আপনি আপডেট লেটার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে এই সিস্টেমে ইজিপি সিস্টেমে নিয়ে আসবে। সো ইজিপি সিস্টেমে নিয়ে আসার পরে বাকি কাজগুলো আমরা করব কিভাবে ফাইনাল সাবমিশন করে। সো তার আগে আমি একটু দেখি, আমি যদি মাইক্রো সলিউশন 360 তে চলে যাই, মাইক্রো সলিউশন 360 চলে গেলে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা গুগল বিজনেস অ্যাকাউন্ট। সো এই গুগল বিজনেস অ্যাকাউন্ট একটা বিজনেসের ক্ষেত্রে খুব জরুরি। সো এই গুগল বিজনেস অ্যাকাউন্ট যদি আপনার দরকার হয়, সো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনার গুগল বিজনেস অ্যাকাউন্টটা করে দেবো। এতে আপনার বিজনেসটা অনেক গুণে বেড়ে যাবে। কারণ গুগল মানুষ সার্চ করে গুগলে, তো গুগলে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে পাবে কি করে, এটা আপনার দরকার। কারণ এখানে দেখেন যে ওয়েবসাইট, ডেস্টিনেশন, কল সবকিছু অ্যাড করা থাকে। সো আমি ইউটিউবে চলে যাচ্ছি। সো ইউটিউবে চলে যাওয়ার পরে আপনি বাকি টিউটোরিয়াল গুলো কিভাবে পাবেন মাইক্রো সলিউশনসে, সেটার জন্য দেখছি প্লেলিস্টে ক্লিক করবেন। সো প্লেলিস্টে ক্লিক করার পরে এখানে প্রায় 200-র উপরে ভিডিও আছে। সো ই পাসপোর্ট থেকে শুরু করে একদম অনেক অনেক ভিডিও। সো আমি ইজিপি তে দেখেন এখানে ইজিপি আছে, এই যে ইজিপির 10টা ভিডিও অলরেডি আছে। ফুল প্লেলিস্ট আমি দেখি, এখানে দেখেন কিভাবে সাবমিট করবেন, কিভাবে টেন্ডার টোটাল, এখানে ডকুমেন্টস কিভাবে কিনবেন, বিস্তারিতটা এখানে আছে। এখানে কেবল জেভিসি কিভাবে করবেন, অ্যাকাউন্ট করবেন, সেটাও এখানে দেওয়া আছে। জাস্ট এটা দেখানোর জন্য আপনাদেরকে আমি এখানে নিয়ে আসলাম। সাথে একটা জিনিস, ইজিপির অনেক বন্ধুরা আছেন ইজিপি সিস্টেমের ট্রেনিং গুলো দেখেন। সো প্লিজ আপনি সাবস্ক্রাইব, মোটামুটি সাবস্ক্রাইবটা অনেক কম মানুষ করে। সো দয়া করে সাবস্ক্রাইবটা করবেন আর বেল আইকনে ক্লিক করে দিবেন। বেল আইকনে ক্লিক করে দিলে আপনি নেক্সট নোটিফিকেশন গুলো পাবেন। সো আমরা এবার কাজে চলে যাই। সো প্রথম হচ্ছে আমরা যে টেন্ডারটা আজকে সাবমিট করব, সেই টেন্ডারের ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে এই টেন্ডারে চলে যাব। আর টেন্ডারে যাওয়ার পরে আমরা হচ্ছে কি মাই টেন্ডারে চলে যাব। সো মাই টেন্ডারে চলে যাওয়ার পরে আমাদের এখানে একটা টেন্ডার আছে যেটা আমি অলরেডি কিছু কাজ করে রেখেছি। এই টেন্ডারটা আমরা আজকে সাবমিট করব। সো সাবমিট করার পর দেখেন এই যে যে ইন্টারফেসটা আসছে, এইটাই হচ্ছে মূলত টোটাল কারিশমাটা এখানের ভিতরে। তো দেখেন এখানে ডকস, তারপরে হচ্ছে প্রি টেন্ডার মিটিং। আমি প্রি টেন্ডার মিটিং নিয়ে একটু কথা বলি। আমি যদি প্রথমে হচ্ছে ডকুমেন্টটাকে আপনি অ্যাকসেপ্ট করতে হবে, বাট টাকা জমা দেওয়ার শিডিউল কেনার পরে, জমা দেওয়ার পরে আপনার কি করলেন, প্রি টেন্ডার মিটিং। সো প্রি টেন্ডার মিটিং এর কিন্তু একটা ডেট থাকে, সেই ডেটে আপনাকে টেন্ডার মিটিং এত থেকে এই যে এই তারিখ থেকে 24 তারিখ থেকে এই তারিখ পর্যন্ত, এর ভিতরে আপনার কি করতে হবে, আপনার যদি কোনো কোয়েরি থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সেক্ষেত্রে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। এর কাছে জিজ্ঞাসা করতে পারেন। জিজ্ঞাসাটা কিভাবে করবেন, এই দেখেন পোস্ট কোয়েরি আছে। সো পোস্ট কোয়েরিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার আপনার যে জানার যে জিনিসটা সেটা আপনি এখানে লিখবেন। সাথে যদি কিছু আপলোড করার দরকার হয় আপনি এখানে আপলোড করে দিবেন। এই দেখেন আপলোডের অপশনগুলো চলে আসছে। এই আপনার যে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে আপনাকে সে নোটিফাই করবে বা আপনাকে সে জানাবে, এই ডেটের ভিতরে সে জানাই দিবে। এবার আসেন এখানে বাকি যে পেমেন্টস আছে, টেন্ডার প্রিপারেশন, ওপেনিং, ইভালুয়েশন, নোয়া, তারপরে কন্ট্রাক্ট সাইন ইন, বাকি স্টেপগুলা স্টেপ বাই স্টেপ আসবে। সো আমরা টেন্ডার প্রিপারেশনে চলে যাচ্ছি, যেখান থেকে আমরা ফাইনাল সাবমিশনটা করব। তো এখানে দেখেন আমি মোটামুটি এখানে যে কাজগুলো করতে হবে 1 2 3 4, তারপর হচ্ছে 5 টোটাল 5টা অ্যাক্টিভিটিস এখানে আমাকে ফিল আপ করা হবে। আমি যদি এখানে এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি আমি এনক্রিপ্ট করে রাখছি, মানে এনক্রিপ্টটা হচ্ছে সিলগালা। এনক্রিপ্ট না করলে কিন্তু আপনি টেন্ডারটা সাবমিশন আসবে না। দেখেন এখানে একটা জিনিস দেখেন, প্লিজ ফিল দ্য ম্যান্ডেটরি ডকুমেন্টস। যে কোনো একটা ডকুমেন্টস আমার মিসিং আছে, আমি আপলোড করি নাই, যার কারণে আমি ইচ্ছা করে এটা করে রাখছি যাতে করে আপনারা বুঝতে পারেন। দেন এরকম হয়ে আছে তো আপনি টেন্ডারটা দেখবেন হচ্ছে কি পাবলিশ করতে পারবেন না। তো বন্ধুরা আমরা এখানে যে এই যে জিনিসটা আমি দেখেন লাল হয়ে আছে, প্লিজ ফিল দ্য ম্যান্ডেটরি ডকুমেন্টস। এখানে একটা ডকুমেন্টস আমরা বা দুইটা ডকুমেন্টস আমরা কিন্তু
ম্যাপ করিনি, যার কারণে এরকম হয়ে আছে। তো আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা জিনিস এখানে একটা একটা করে চেক করতে হবে। তিনটা চেক করলে আপনি পেয়ে যাবেন যে কোনটা ডকুমেন্টটাকে ম্যাপ করা হয়নি। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি এই টেন্ডারের ফাইনাল সাবমিশন করে দেওয়ার পরেও আপনি কিন্তু আবার সাবমিশন করে দিছেন, আপনার ওপেনিং এর আগ পর্যন্ত কিন্তু আপনি আবার এটাকে রিটার্ন করতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আসেন এবার যেটা করি, আমি চেক করি কোনটা হচ্ছে গিয়ে কোন ফাইলটা আমরা কোন জায়গায় ডকুমেন্টস গুলো আপ করা হয়নি। দেন এখানে দুইটা সাইজে দুইটাই দিছি। এই ব্যাকে যাওয়ার সময় কিন্তু কখনো এটা দিয়ে ব্যাকে যাবেন না, আপনি ব্যাকে যাবেন গো টু ড্যাশবোর্ড, এখানে ব্যাকে যাবেন। তার মানে প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা। বন্ধুরা এই জায়গাতে কিন্তু আমাদের টোটাল ডকুমেন্টস দিতে হবে 6টা, কিন্তু আমরা দিছি একটা। তো আমরা যদি এখানে অনেক সময় ভুল ডকুমেন্টস আপলোড করে ফেলি, সেক্ষেত্রে অপশন আছে, আমরা এটাকে মার্ক করব, রিমুভ করে দেব। দেখেন রিমুভ হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে আসি, এবার আমাদের 6টা ডকুমেন্টস দিতে হবে। 6টা ডকুমেন্ট দিতে গেলে কি করতে হবে? সো বন্ধুরা আমরা এখানে 6টা ডকুমেন্ট আমাদের এখন দরকার। সো 6টা ডকুমেন্ট আমরা একটা একটা করে দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে ভ্যালিড ডকুমেন্ট, এটা দিয়ে দিলাম। এখানে দেখবো এখানে ভ্যালিড ডকুমেন্টস হচ্ছে কি আছে, ভ্যালিড ট্রেড লাইসেন্স। আর ট্রেড লাইসেন্স এখানে কি আছে দেখি। যেহেতু এটা একটা মানে বোঝানোর ক্ষেত্রে, সো আমি এখানে এটা দিয়ে দিলাম, ধরেন এটাই দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এই যে দেখেন একটা হয়ে গেছে। তারপর হচ্ছে কি, একটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা কি টিন সার্টিফিকেট সিলেক্ট করলাম একটা ফাইল, আবার হচ্ছে কি এটা দিয়ে দিলাম, ম্যাপ দিয়ে দিলাম। এই দেখেন আমাদের এখানে দুইটা হয়ে গেল। এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে এটা দিয়ে দিলাম, একটা সিলেক্ট করব দিব, হ্যাঁ এখানে দিয়ে দিলাম, ম্যাপ দিয়ে দিলাম। মানে স্মার্ট করতে হবে, অ্যাড করতে হবে। আমি ফাইনালি লাস্ট যেটা থাকে সেটা আপনাদেরকে দেখাবো। এই যে ম্যাপ কয়টা গেল আমাদের, 4টা গেছে, আর 2টা বাকি। এই যে ম্যাপ করে দিচ্ছি, 5টা চলে গেছে, 4টা চলে গেছে, আর 2টা বাকি আছে। দেখেন এখানে অলরেডি আপলোড এই ম্যাপ দেখাচ্ছে। ওকে, যেটা ম্যাপ দেখাবে সেটা আপনি কিন্তু দিতে পারবেন না। অথরাইজেশন লেটার দিয়ে দেখি, যে নিয়ে নিছে। এখন কিন্তু আমাদের আর একটা বাকি আছে, দেখেন এই যে এখানে একটা বাকি আছে। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে যদি আপনার ডকুমেন্ট সবগুলো দেয়া থাকে, তাহলে হচ্ছে কি আপনি এখান থেকে মার্ক করে দিবেন। আর যদি আপনার ডকুমেন্ট দেয়া না থাকে, তাহলে আপনি আপলোড করবেন। দেখেন আপলোডের কি, এই যে আদার, এখানে কিন্তু আপলোড করার সুযোগ আছে, এই যে আপলোড করবেন এখান থেকে। বিষয়টা কিন্তু এরকম। সো আমি এখান থেকে জাস্ট লাস্ট ডকুমেন্টটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এটাকে ম্যাপ করে দিলাম। দেখেন এই যে কিন্তু আমার 6টা ডকুমেন্ট 6টাই হয়ে গেছে। এবার আমি ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে আমাকে ফাইনাল সাবমিশন দেখাবে। এই যে দেখেন, এই দেখেন পুরোপুরি সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু এখন কমপ্লিট, এবং সবগুলো আমি এনক্রিপ্ট করে দিছি। সো এনক্রিপ্ট করে দেওয়ার পরে আমরা যেটা করতে হবে, এই যে এখান থেকে আই এগ্রি দিয়ে দিব। সো আই এগ্রি দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, আমরা এখানে গো টু ফাইনাল সাবমিশন এটা ক্লিক করে দিব। আপনার যদি কোনো কিছুতে একটা ডকুমেন্টস মিসিং হয়, তাহলে কিন্তু আপনার এই ফাইনাল সাবমিশনটা দেখাবে না। সো আপনাকে সব মানে আপনাকে যেটা করতে হবে, সবকিছু কমপ্লিট করলেই হচ্ছে গিয়ে চলে এই পরিস্থিতিতে আমাদের এরকম সময় থাকে যে লাস্ট মোমেন্টে আমরা টেন্ডারটা সাবমিট করতেছি। তো আমরা যেটা করব, লাস্ট মোমেন্টে টেন্ডার সাবমিট করব না, আমরা 2-3 ঘন্টা আগে সাবমিট করে দেব। যদি আমাদের কারেকশন দরকার হয়, টেন্ডার ওপেনিং এর আমরা আগেও কিন্তু আমরা এটা করতে পারবো, আমি দেখাবো সেটা লাস্টে। আর যদি এরকম দেখা যায় কোনো ডকুমেন্টস হচ্ছে গিয়ে আপলোড দেখাচ্ছে যে অলরেডি আপলোডেড, তখন আপনি কি করবেন, তখন এখান থেকে আপনার যে ডকুমেন্ট অলরেডি আপলোড করা আছে ওটা রিনেম করে দিবেন। রিনেম করে দিয়ে তারপরে আপনাকে আপলোড করলে আপলোড হয়ে যাবে। এরকম একটা সময় আমাকে একজন নক করেছিল, আমি তাকে কোনো সহযোগিতা করতে পারিনি। এই দেখেন টোটাল আমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবো, একটা একটা করে চেক করতে পারবো, সব আমাদের দেখাবে। দেখানোর পরে আমরা যেটা করব, এই যে দেখেন ফাইনাল সাবমিশন, এই যে ফাইনাল সাবমিশনে ক্লিক করে দিলাম। এখন কিন্তু ফাইনাল সাবমিশন হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। এটা একটু সময় নেবে। এটা হচ্ছে টোটাল ফাইনাল সাবমিশনের প্রসেস। একটু সময় নেবে, একটু সময় নিয়ে কিন্তু হয়ে যাবে। বন্ধুরা এখন দেখেন এই যে টোটালি আমাদের টেন্ডারটা হচ্ছে কি সাবমিট হয়ে গেছে, ফাইনাল সাবমিশন ডান। এবার আপনি যদি বিডটাকে উইথড্র করতে চান, সেটাও করতে পারবেন। আর উইথড্র করতে গেলে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কি হয়,
দেখেন এখানে কিন্তু কেন উইথড্র করবো সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে এবং আমাকে কিন্তু রিজন লিখতে হবে। সো এই ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আর এই যে নিচে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে সাবস্টিটিউশন। তো বন্ধুরা আমরা যদি সাবস্টিটিউশনে ক্লিক করি, একটা হচ্ছে উইথড্রল করতে চাইলে তো আমরা বুঝি যে উইথড্রল করলে কিন্তু আর এখানে আমরা কোনো কিছু করতে পারবো না, নতুন রিটেন্ডার মানে আপনারা এই টেন্ডারে আর পার্টিসিপেট করতে পারবো না। সাবস্টিটিউশনে ক্লিক করার পরে দেখেন সাবস্টিটিউশন আর একটা কি আছে অবলিক মডিফাই। আমি আগেই বলেছিলাম যে আপনি আমাদের ভিতরে একটা ভয় আছে যে আমার টেন্ডারটা হচ্ছে সাপোজ 1 তারিখে সাবমিশন, ফাইনাল সাবমিশন 1 তারিখ দুপুর 1টা, আপনি 30 তারিখ হচ্ছে গিয়ে আপনি টেন্ডারটা সাবমিট করছেন এবং ফাইনাল সাবমিশন আপনি করে দিয়েছেন। করে দেওয়ার পরে এখন তো আপনার প্রয়োজন মনে হলো যে আমার প্রাইসটা একটু কারেকশন দরকার, প্রাইসটা যদি আমি কারেকশন করে দিই তাহলে কাজ পাওয়ার পসিবিলিটি আছে। তো 1 তারিখ দুপুর 12টা মানে 11টা 59 যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু এটা সাবমিট করা যাবে। তখন আপনাকে কি করতে হবে, এই সাবস্টিটিউশন এবং মডিফিকেশন এটাতে ক্লিক করতে হবে। সো ক্লিক করতে গেলে এই যে এখানে দেখেন কেন করবেন, কি জন্য করতে যাচ্ছেন, এই করার কারণটা লিখে দিতে পারেন যে আমার প্রাইসটা আমি মডিফাই করতে চাই। দেওয়ার পরে আপনি মডিফিকেশন দিলে এখানে আপনার সবগুলো আগের মতো করে আবার চলে আসবে কি আপনি প্রাইস টেকনিক্যাল স্পেসিফিকেশন যদি আপনি কারেকশন করতে চান সেটা করতে পারবেন। তবে যেটাই ক্লিক করবেন ওইটা কিন্তু পুরো মুছে যাবে, আপনাকে নতুন করে আবার ওটাকে লিখতে হবে। যদি আপনার সবগুলা কারেকশন দরকার হয় তাহলে নতুন করে আবার লিখতে হবে। সো এটাই হচ্ছে টোটাল প্রসেস। সো বন্ধুরা মোটামুটি আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। বন্ধুরা আশা করি টোটাল বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর ফাইনালি আমি আরো একবার বলবো মাইক্রো সলিউশন 360। সো আপনারা যদি এখনো ভিডিওটাকে আশা করি এনজয় করেছেন, এখনো যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন সো দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং এই বেল আইকনে ক্লিক করতে আপনারা ভুলবেন না। তো আমি আরো নতুন অনেকগুলো টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসতেছি যেগুলো আসলে আপনাদের জন্য হেল্পফুল। এখানে আর 200-র মতো ভিডিও আছে, 210টার মতো। তো আরো আপকামিং। সো ভালো থাকবেন। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে আরো নতুন কোনো সলিউশন নিয়ে। আসসালামু আলাইকুম।